রত্নাদেবী বেশ কঠোর প্রকৃতির একজন মানুষ। স্বামী অমলবাবু রত্নাদেবীর এই কঠোর মনোভাব কেন হয়েছে সেটা আজও জানতে পারেননি। অবশ্য জানার তেমন একটা চেষ্টাও করেননি। রত্নাদেবী সৌদামিনীকে পছন্দ করে ঘোষাল বাড়ির বউ করে নিয়ে এসেছিল। বনেদি পরিবার দেখে সৌদামিনীর বাড়ির লোকের বেশ পছন্দ হয়েছিল অমল ও রত্নাদেবীর ছেলে অমরেশকে। অমরেশ একটু শান্ত প্রকৃতির, কিন্তু সৌদামিনী ছিল বেশ খানিকটা চঞ্চল। বিয়ের পর ঘোষাল বাড়িতে এসে সৌদামিনী সর্বক্ষণ ভয়ে ভয়ে থাকে, কারণ রত্নাদেবী সৌদামিনীকে সব সময় চোখে চোখে রাখেন। 19 থেকে 20 হলেই কোনো কাজে কঠোরভাবে শাসন করেন সৌদামিনীকে। সৌদামিনী শাশুড়ি রত্নাদেবীর সমস্ত আদেশ পালনের পরও এই কঠোর মনোভাব কেন বুঝে উঠতে পারেনি। অমরেশকে অনেকবার বলার চেষ্টা করেছে। অমরেশ সাফ জানিয়ে দিয়েছে, মায়ের প্রতিটা আদেশ তুমি পালন করবে, কোনো কথার অবাধ্য হবে না। আসলে রত্নাদেবী যেদিন ঘোষাল বাড়ির বউ হয়ে এসেছিল, দু চোখে তখন অনেক স্বপ্ন ছিল, সকলকে নিয়ে আনন্দে থাকবে। কিন্তু শাশুড়ির কড়া শাসনে পড়ে রত্নাদেবীর সমস্ত স্বপ্ন ভেঙে গিয়েছিল। আস্তে আস্তে মুখ বুজে সমস্তটা সহ্য করতে করতে রত্নাদেবী একটা সময় কঠোর মনোভাবের হয়ে গেছে। কিন্তু রত্নাদেবীর মধ্যেও যে নরম স্বভাবের একটি মানুষ আছে সেটা কেউ বুঝতে পারেনি এতদিনে। একদিন রত্নাদেবী রান্নাঘরের পাশ দিয়ে পেরিয়ে যাওয়ার সময় দেখে সৌদামিনী রান্না করতে করতে চোখের জল ফেলছে। হঠাৎ রত্নাদেবীর মনে পড়ে যায় আগের দিনের কথাগুলো, যে ঘটনাগুলো তার সাথেও একদিন ঘটেছে। তার বোধোদয় হয়, সে বুঝতে পারে অজান্তে সৌদামিনীকে সে অনেক কষ্ট দিয়ে ফেলেছে। সৌদামিনী যখন দুপুরের খাবার খেতে বসে, রত্নাদেবী লক্ষ্য করেন সৌদামিনী লেজের মাছের কাঁটা বেছে খেতে পাচ্ছে না। তার মনে পড়ে বিয়ের পর ঠিক এই অসুবিধাটাতে তাকেও পড়তে হয়েছিল একদিন। লেজের মাছ রত্নাদেবীও খেতে পারতেন না, কিন্তু উপায় না থাকায় লেজের মাছ বেছে করে খাওয়া তার অভ্যাস হয়ে গিয়েছিল। কিন্তু সৌদামিনীর ক্ষেত্রেও কেন এমনটা হবে, এমনটা তো রত্নাদেবী কখনোই চাননি। মুখ বুজে সবটা মেনে নিতে নিতে তিনি যে কখন এতটা কঠোর হয়ে গেছেন সেটা তিনি নিজেও বুঝতে পারেননি। রত্নাদেবী সৌদামিনীর খাওয়ার প্লেটে পেটির মাছ দিল। সৌদামিনী অবাক হয়ে তাকিয়ে রইল রত্নাদেবীর দিকে। রত্নাদেবী বলল, আমার দিকে তাকিয়ে না থেকে ভাত কটা খেয়ে নাও। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আসলে একটা সময় আমার সাথে হওয়া খারাপ ব্যবহারগুলো আমাকে যে কখন এতটা কঠোর করে তুলেছিল সেটা বুঝতে আমার দেরি হয়ে গেছে অনেক। নিজের ভুলের জন্য আমি অনুতপ্ত। আমি চাই না আমার সাথে হওয়া ঘটনাগুলো অন্য কারো সাথে ঘটুক। তুমি নিশ্চিন্তে থাকো বৌমা, আজ থেকে তোমার আর কোনো ভয় পাওয়ার কারণ নেই। এই রত্না তোমাকে এখন থেকে মেয়ের মতো নিজের কাছে আগলে রাখবে।